আমি আমার দাদু বাড়ি যাচ্ছি। কেমন লাগতেছে? ভালো লাগছে, অনেক ঘুরবো, মজা করব, আমার চাচাতো ভাই বোনদের সাথে ঘুরবো, মা বাবার সাথে ঘুরবো। ঈদ হচ্ছে আমাদের জন্য স্পেশাল একটা জিনিস, একটা গড গিফটেড একটা জিনিস। আমি আমার শ্বশুরবাড়িতে যাচ্ছি, সবাই মিলে ঈদ করব ওই আশায়। দরজায় কড়া নাড়ছে ঈদ। বাড়ি ফেরার প্রস্তুতি আগে থেকেই। অপেক্ষা ছিল সময় আর ছুটির, তাও মিলেছে। এরই মধ্যে প্রিয়জনের জন্য কেনাকাটাও শেষ। শহর থেকে গ্রামে ফোনে কথা বলারও সময় শেষ। পরিবারের লোকদের কাছে পাওয়ার স্বপ্নের পর্বের সমাপ্তি হয়েছে। অফিস শেষে ঝুলেছে ছুটির নোটিশ। এবারে ঈদযাত্রায় বাড়তি আনন্দ যোগ করেছে দীর্ঘ ছুটি। স্বজনদের সাথে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করতে চট্টগ্রাম রেল স্টেশনে দেখা যায় নারীর টানে বাড়ি ফেরা ঘরমুখ মানুষের ভিড়। অনেকদিন পরে, প্রায় 1 বছর পরে বাড়ি যাওয়া হচ্ছে কক্সবাজার, আমার নিজের এলাকা। তো অনেকদিন পর বাড়ি যাচ্ছে, এই ভালোই লাগতেছে। গ্রামের বাড়িতে ঈদ করতে কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, আমি অনেক হ্যাপি আমার ফ্যামিলির সাথে। ঈদ করতে যাচ্ছি, আত্মীয়দের সাথে ঈদ করতে যাচ্ছি। না, ট্রেনের তো ভোগান্তি নেই, অনলাইনে টিকিট কাটা আছে, সব কিছু, কোনো ভোগান্তি নেই। চোখে বহুদিন পর আপনজনকে দেখার আকাঙ্ক্ষা, সঙ্গে কাপড় ও খাবারের ব্যাগ। এমনভাবে প্ল্যাটফর্মে বসে অপেক্ষা করছেন বিভিন্ন বয়সের যাত্রীরা। নতুন জামা, নতুন জুতো পরে ঈদের খুশি ভাগাভাগি করতে বাড়ি ফিরছেন লাখো মানুষ। প্রতিদিনই চট্টগ্রাম থেকে ছেড়ে যাচ্ছে একের পর এক ট্রেন। খুবই ভালো ব্যবস্থাপনা ছিল, আমরা কোনো ধরনের হ্যাসেল পাই নাই। চিটংও দেখলাম যে খুব, এবং আগে যে রেলে একটা ক্রাউড ছিল, অর্থাৎ বহিরাগত কিছু লোক থাকতো, আমরা এইটা পাই নাই এই বছর। আমি এটা খুবই ভালো লাগছে, আমি নিজে খুবই ভালো করতেছি। কয়েকটা যদি বগি আরও বানানো হয়, যাতে সাফিসিয়েন্ট, যাতে টিকিট পাওয়া যায়। কারণ টিকিট বুক করতে গেলে দেখা যাচ্ছে যে সাথে সাথে হচ্ছে না, একটু সময় নেয়। ওটা একটু, এই প্রসেসটা যদি আরও ইজি করা হয় তাহলে ভালো হবে। বাট রেলে অনেক ডেভেলপমেন্ট হচ্ছে, দ্যাটস গুড সাইন ফর আস, দ্যাট গুড সাইন ফর বাংলাদেশ। ট্রেনের সার্ভিস খুবই ভালো, অন টাইমে ছিল, এবং আমরা যারা সুষ্ঠু মতো উঠতে পেরেছি। ট্রেনে তেমন কোনো ভিড় ছিল না, কারণ ট্রেনের আগ থেকেই ফিল্টার করে তারা টিকিট দেখে চেক করে ঢুকাচ্ছিল। তো স্টেশনটাও অন্যবারের চেয়ে যথেষ্ট ভালো। আগে ঈদের ছুটি 3 থেকে 4 দিন হতো। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে এবারই প্রথম ঈদ উল ফিতরের ছুটি দাঁড়াচ্ছে 9 দিন। ঈদে ভোগান্তি ছাড়া বাড়ি ফিরতে পারছে বলে খুশি যাত্রীরাও। আসলে ঈদ তো সবসময় সবার জন্য খুব খুশির এবং আনন্দের একটা বিষয়। তো আমি আমার শ্বশুরবাড়িতে ঈদ করতে যাচ্ছি অনেক দিন পর। আসলে আমরা তো দেখা যায় কর্মব্যস্ততার কারণে সবসময় থাকতে পারি না। ঈদ আসলেই বা যে কোনো উৎসব আসলেই আমরা যাই। তো ঈদ হচ্ছে আমাদের জন্য স্পেশাল একটা জিনিস, একটা গড গিফটেড একটা জিনিস। আমি আমার শ্বশুরবাড়িতে যাচ্ছি, সবাই মিলে ঈদ করব ওই আশায়। মোটামুটি সবগুলো ট্রেনে রাইট টাইমে ছেড়ে যাচ্ছে, এবং কি যাত্রীরাও মোটামুটি স্বস্তি, সবাই স্বাচ্ছন্দ্যে এবার ঈদ যাত্রা করতে পারতেছে। হ্যাঁ, এই টাইমটা 1 ঘন্টা আগে আমরা সেট আউট হয়ে, ইঞ্জিনটা সেট আউট হয়ে আসি, যথাসময় অন ট্রেন হয়েছে, এবং আমরা ছাড়ার জন্য এখন মোটামুটি প্রস্তুত। আমরা সঠিক সময়ে ছেড়ে যেতে পারবো, আমরা আশা করতেছি। না, এখনও সবগুলো ঠিক আছে। এখন ঈদ উপলক্ষে সরকারের যে কয়েকটা রেল মন্ত্রণালয় কর্তৃক যেগুলো নিচ্ছে ঈদ স্পেশাল ট্রেন, সেগুলো যথানিয়মে চলতেছে, সবগুলো সুন্দরভাবে পরিচালনা হচ্ছে। এই পর্যন্ত আমরা কোনো ভোগান্তি যাত্রীদের মধ্যে দেখিনি, আর আশা করতেছি সামনেও যাতে যে নেক্সট যেতে ফিরত যাত্রা আছে, আরও যাত্রা আছে, যাওয়ার যাত্রা আছে, এগুলোতে যাতে হয়রানির শিকার না হয় বা যাত্রীরাও যাতে নিরাপদে যেতে পারে, এবার আমরা সর্বক্ষণিক চেষ্টায় আছি এবং সর্বক্ষণ নজরদারিতে রাখতেছি। ঈদ উল ফিতর উপলক্ষে অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে প্রতিদিন 16টি আন্তঃনগর ট্রেন চট্টগ্রাম স্টেশন ছেড়ে যাবে। সেই সঙ্গে চট্টগ্রাম থেকে চাঁদপুর রুটে চলবে একজোড়া বিশেষ ট্রেন। তুলনামূলক সাশ্রয়ী, নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ হওয়ায় ট্রেনের যাত্রীর চাপ থাকে বেশি। ঈদের সময় সে চাপ বেড়ে যায় কয়েক গুণ। ঈদ উল ফিতরকে সামনে রেখে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে রেলওয়ে। অন্যবারের মতো এবারও পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উদযাপন করতে 8 থেকে 10 লাখ মানুষ চট্টগ্রাম ছাড়বে। রাহাত হাসান, বিশেষ প্রতিবেদন, চিটাগং লাইভ।